একটা 3.5 ইঞ্চি লাড্ডু গোপাল আছে, 3.5 ইঞ্চি থেকে 100 তো বেশি, কিন্তু এটা আমি 3.5 ইঞ্চিতে ক্যালকুলেট করব। আজকে আপনাদের দেখাবো হলো এই ডিজাইনটা, ঠিক আছে। এটা দু রকম ডিজাইন হয়, এই দেখুন, এটা বর্ডারটা আলাদা কালার দিয়ে করা, তার জন্য এরকম লাগছে দেখতে। আর যদি আপনারা নর্মাল এক কালারে বুনবেন তাহলে এইরকম লাগবে দেখতে। তো আজকে যেটা দেখাবো সেটা হলো এইটা আলাদা বর্ডার দিয়ে কী করে বুনবেন। তার জন্য আপনাদের লাগবে দু রকম ক্রোশিয়া হুক। বর্ডারটা 2 mm ক্রোশিয়া হুক দিয়ে বুনেছি, আর পুরো জিনিসটা যেটা শুটা আছে এটা আমি 11 নম্বর ক্রোশিয়া হুক দিয়ে বুনেছি। আপনাদের কাছে যদি 2 mm ক্রোশিয়া হুক না থাকে তাহলে 11 নম্বর দিয়েও বুনতে পারেন। শুটা বানাতে আপনাদের লাগবে 4 প্লাই উল, 11 নম্বর ক্রোশিয়া হুক। একদম সিম্পল ওয়েতে হাতে ধরে শেখাবো, যারা বিগিনার আছে তাদের জন্য খুব ইজিলি এটা কিন্তু বানিয়ে ফেলা সুবিধা হবে। দেখুন, প্রথমেই আমি একটা সিম্পল নট করে নেব, ঠিক আছে। এরকম একটা সিম্পল নট করে নেবেন। 5টা নর্মাল চেন বুনবো, 1 2 3 4 and 5। 5টা চেন বুনে নিলাম। এই ফার্স্ট চেনটায় কিচ্ছু বুনবো না, এই সেকেন্ড চেনে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। তিনটে চেন, তিনটে ঘরকে একসাথে বের করে নেওয়া, এটা হলো হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়েও আমি হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই হয়ে গেল দুটো হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে গিয়ে আরেকটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই হয়ে গেল 3টে হাফ ডাবল ক্রোশিয়া। আর লাস্ট ঘরটায় আমি 5টা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এবার এই সুতোটা আছে, এই সুতোটাকে এরভাবে টান করে নেব যাতে এখানে কোনো হোল মতন না থাকে। এই সাইডে আমি 3টে হাফ ডাবল ক্রোশিয়া বুনেছিলাম, ওই সাইডেও আমি 3টে হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব। এক, এই সুতোটা যেটা আছে না, এই সুতোটা হুকের মধ্যে দিয়েই যাবে কিন্তু, হ্যাঁ। 2, এই লাস্টে হয়ে গেল 3। এবার যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে গিয়ে এটাকে জয়েন করে দেবো। জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হয়ে যাওয়ার পর এখানে আমার তাহলে কটা হলো, এদিকে 3টে এদিকে 3টে, 6টা, আর এখানে 5টা, 11টা। 11টা হাফ ডাবল ক্রোশিয়া এই রাউন্ডে আমি বুনে নেব। তার জন্য কি করব, 1 2 দুটো ঘর আমি বুনে নিলাম। বুনে নিয়ে সেকেন্ড ঘরে যাব, গিয়ে এই যে হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, হয়ে গেল দুটো। এই দুটো চেন একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই একটা বুনলাম দুটো। পরের ঘরে যাব, এই হয়ে গেল 3টে। নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 4টে। তো এইভাবে আমি 11টা ঘর হাফ ডাবল ক্রোশিয়া বুনে এই যেখান থেকে স্টার্ট করেছিলাম এই দুটো চেন এখানে গিয়ে আবার জয়েন করে দেবো। দেখুন 11টা ঘর আমার বোনা হয়ে গেছে। এবার যে এই যে দুটো চেন ছিল না, এখান থেকে 1 2 দুটো চেন প্রথমে নিয়েছিলাম, ওটার একদম উপরের মাথার ঘরটায় এটাকে আমি জয়েন্ট করে দেবো। এই যে আমি জয়েন্ট করে দিলাম, এটাকে দিয়ে সুতোটাকে টান করে নেব। এবার যেটা করব, এখানে বর্ডারটা আমি চেঞ্জ করব, সাদা সুতো দিয়েই করব। এটা 4 প্লাই উল আছে। এই সুতোটাকে আমি এখন কাটবো না, এই সাদা সুতোটাকে এইটার মধ্যে দিয়ে এরমভাবে বের করে নেব। বের করে নিয়ে এই যে সুতোটা আছে এটাকে টান করে দেবো, এই যে টান করে দিলাম। দিয়ে এখানে আমি সিঙ্গেল চেন করব একটা, এই হয়ে গেল একটা সিঙ্গেল চেন। এবার আমি নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়েও আমি একটা সিঙ্গেল চেন বুনবো। এই রাউন্ডটা পুরো 11টা আমি সিঙ্গেল চেন এই সাদা সুতো দিয়ে বুনতে থাকবো।
এবার আমি এই লাল সুতোটাকে কেটে দেবো। তো এই রাউন্ডটা বুনে আপনাদের দেখাচ্ছি কি করে এটাকে জয়েন করবেন। এটা আমার পিছনের দিকে কমপ্লিট হলো, আর এটা আমার ফ্রন্ট দিকটা। ফ্রন্টের দিকে আপনাকে প্রথম থেকে 1 2 এই ঘরটা দিয়ে আপনাকে বুনতে হবে। জয়েন করাটা খুব ভালো করে দেখবেন। সুতোটা আমি এইভাবে ধরে নিয়েছি, ধরে নিয়ে এই 1 নাম্বার ঘর আর এই হলো 2nd নাম্বার ঘর, এই ঘর থেকে আমি এই বর্ডারটাকে তুলবো। এই দিক দিয়ে তুললাম আর এখান দিয়েও তুললাম, ঠিক আছে। তুলে আমি এই সুতোটাকে এখান থেকে বার করব, বার করে নিলাম। বার করে এই যে ছোট সুতোটা রয়েছে না, এটাকে আমি এখানে জয়েন করে দেবো। এরকমভাবে বার করে এই যে এখানটা জয়েন্ট হয়ে গেল, এই দেখুন। এবার যেখানটা জয়েন্ট হলো সেখান থেকে আমি একটা সিঙ্গেল চেন তুলব। এই দেখুন, যেখান থেকে জয়েন্ট করেছি সেখান থেকে একটা সিঙ্গেল চেন এরকমভাবে তুলে নেব। একটা চেন করে নিলাম। আর লাস্ট ঘরটায় এইখান থেকে আমাকে ইনসার্ট করতে হবে। এই দেখুন, লাস্ট ঘরটা ইনসার্ট করলাম, করে এই যে চেন করে নেবো একটা, হয়ে গেল। এবার এটাকে কাট করে দেবো। যত আননেসেসারি সুতো আছে এই সব সুতোগুলোকে যে কোনো একটা জায়গা থেকে, এই দেখুন এই লাল সুতোটাকে আমি কেটে দিচ্ছি, কারণ এটা অলরেডি আমি এখান থেকে ইনসার্ট করে নিয়ে এসেছি। এবার যত আননেসেসারি সুতো আছে না, ফট করে কেটে দেবেন না, যে কোনো একটা জায়গা থেকে এগুলোকে ইনসার্ট করে দেবেন। এই দেখুন উপর থেকে আমি সুতো নিলাম, নিয়ে এইটাকে আমি এখান থেকে বের করে দেবো। এই যে এরকমভাবে যত আননেসেসারি সুতো আছে সেগুলোকে বের করে দেবেন। কি সুন্দর এটা কিন্তু শেপে চলে এসছে। এই টিউটোরিয়াল ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সকলের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। নেক্সটে দেখা হচ্ছে 3 নম্বর লাড্ডু গোপালের জামশুট কী করে তৈরি করবেন। ফুল টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।